থেকে পেটে এবং পিঠে এক ধরনের বুলেট প্রুফ একটা মেডেল পেয়েছিল। পরে যখন আসলো দেখলাম যে পিঠে গুলি লেগে তার গেঞ্জিটা ভাত হয়ে গেছে। গুলির মতো এই 17 বছরের যখন অত্যাচার গুলো হচ্ছে আমি ইচ্ছে হয়ে গিয়েছি। কোনো সময় পথে, কোনো সময় মাঠে, কোনো সময় পায়ে এই 17 বছর এই আওয়ামী লীগ সরকারকে আমরা ফেস করেছি, ঢাকাতে করেছি, রাজবাড়ি করেছি, ঢাকার উপরে করেছি, বাংলার উপরে করেছি, দলের দিকে করেছি। আবার আমরা বলতে পারবেন আমি ধারণা ছিলাম না, ছিলেন আপনার ছিল না, ছিল আমার ধারণা ছিল না, ছিল কিন্তু কেন এখন সারা জেলাতে দলের যে ভাবমূর্তি যারা নষ্ট করে তাদের হবে আপনার সেও থাকেন। আমি এবং হারুন ভাই এবং জেলা বিএনপির কথা দিয়ে গেলাম, অচিরে আপনার সেটি দেখতে পাবেন। কাজে আমাদের এই আমরা তো 17 বছরে বানাচ্ছিলাম, দলটাকে আমরা ভালোবাসি, দলটার এই ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ দয়া করে আপনারা করবেন না। আমি আবার বক্তব্য রাখবো না। দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে, খানখানপুর এলিমেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, জেলাবির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক ভাইরা সব সময় নিউজ কভার করে এবং পজিটিভ নিউজ করে, সেদিন আমার পক্ষ থেকে, জেলাবির পক্ষ থেকে, খানখানপুর ইন্ডিয়ান পক্ষ থেকে আমি সবাইকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। খানখানপুর ইন্ডিয়ান বিএনপির সভাপতি আমাদের শাহিন, সেক্রেটারি আমজাদ কই এবং আমাদের এখানে যারা ছিলেন আমাদের মেহেদি সহ, আমাদের সোহেল সহ যারা ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সালাম ভাই একটু দাঁড়ান, হয়ে যাবে এখনই আমরা বেরোবো। আমি সাংবাদিক ভাইদের আমাদের শহীদ গণির সন্তান আলামে এবং বয়ানি শহীদ গণির বাবা আমাদের আঙ্কেল আপনাদের সামনে একটু কথা বলবে, আপনারা একটু ইয়ে করবেন। আমি আমার পরে আমাদের আছে আমাদের জেলা বিএনপির সময় আহ্বায়ক এবং তোমাদের ছোট বোনকে সবসময় আগিয়ে রেখো। তোমার একটা ছোট বোন আছে, ওর বয়স 3 থেকে 4 বছর। বেসিক্যালি আমার নিজের টার্গেট হলো যে ওই সন্তানটার একটা সুশিক্ষা দেওয়া, একটা ভালো মানের ইউনিভার্সিটি পড়ানো, ও যদি একটা ভালো চাকরি করে দেয়, ওকে যদি মানুষ করে দিতে পারি, ও যদি মানুষ হয়, তাহলে এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের যে চেতনা ছিল সেটা বাস্তবায়ন হবে। ওর বাবা যে রক্ত দিয়ে গেছে তার রক্তের ঋণ কিছুটা পরিশোধ হবে। এবং আমি বর্তমান যে কেয়ারটেকার সরকার আছে, আমি সরকারের কাছে আবেদন যাব। ওর বয়স 22 বছর, ও একটা হোটেলে কাজ করে, ওরও খুব প্র্যাকটিক্যাল একটা জ্ঞান আছে। সরকার যেন ওকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। আমি আজকে এই সবার পক্ষ থেকে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমরা এই দাবি করে গেলাম। আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো আমরা ওই দিন জেলা বিএনপি সহ আমরা এই শহীদ গণির স্মৃতি রক্ষার্থে গলন্দমোর চত্বরটাকে আমরা শহীদ গণিত চত্বর হিসেবে ঘোষণা করেছি। ওই অঞ্চলের যারা ছাত্ররা আছে, জনতা আছে, তারা ওখানে সাইনবোর্ড তৈরি দিয়েছে। রাজবাড়ির ডিসি, রাজবাড়ির এসপি সহ আমি সবার কাছে বিনীত আবেদন করছি, তারা যেন যে প্রশাসনিক যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া শেষ করে রাজবাড়ির এই গলন্দমোরের যে চত্বরটাকে এই গণিত চত্বর হিসেবে তারা যেন ঘোষণা করে। আমি শহীদ গণিত চত্বর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের হুজুর এসেছেন, আমাদের ইরশাদ সাহেব এসেছেন। তুমি কি চাও? তুমি বিচার